দেড় মাসের যুদ্ধ শেষ, অপেক্ষা এখন ফল ঘোষণার। সোমবার সূর্যাস্তের আগে স্পষ্ট হয়ে যাবে আগামী 5 বছরের জন্য পশ্চিমবঙ্গের রাশ কার হাতে থাকবে, পরিবর্তন নাকি প্রত্যাবর্তন। মিলবে সেই বহু প্রতীক্ষিত উত্তর। কিন্তু তার আগে শেষ মুহূর্তেও চলছে টান টান স্নায়ুযুদ্ধ। কাউন্টিং এজেন্ট দলের কর্মীদের লাস্ট মিনিট টিপস দিচ্ছেন শীর্ষ নেতা নেত্রীরা। শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তৃণমূল নেত্রী বলেন, গণনা কেন্দ্রের 10 সেকেন্ডও যেন লোডশেডিং না হয় দেখবেন। 10 সেকেন্ডে 50টা মেশিন পাল্টে দিতে পারে। যদি কোথাও লোডশেডিং হয় দলীয় নেতৃত্বকে জানাবেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, নন্দীগ্রামের অভিজ্ঞতা মনে আছে, খেয়াল রাখবেন যাতে লোডশেডিং না হয়। আর এরপরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে দেখা গেল রবিবার থেকে ট্রান্সফরমার পাহারা দিচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এই ক্যাম্পাসে জলপাইগুড়ি জেলার 7টি বিধানসভার মধ্যে 5টি বিধানসভার গণনা হবে, যেটা জানা যাচ্ছে। ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি সদর, এছাড়াও রাজগঞ্জ এবং ডাবগ্রাম, ফুলবাড়ি, এই 5টি কেন্দ্রের গণনা হবে এখানে। ইতিমধ্যে প্রস্তুতি চলছে, দেখাই যাচ্ছে। কিন্তু এই ইউনিভার্সিটি যে ক্যাম্পাসের, জলপাইগুড়ি ক্যাম্পাসের যে গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই গেটের কাছেই একটি ট্রান্সফরমার রয়েছে, আর সেখানেই দেখা যাচ্ছে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে। আমাদের কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভিসি করেছে, সেখানে তিনি নির্দেশ দিয়েছে যে এই গণনা কেন্দ্রের চারপাশে যে কটা ট্রান্সফরমার রয়েছে, যেখান থেকে পাওয়ার সাপ্লাই যাচ্ছে আমাদের এই গণনা কেন্দ্রে, সেগুলোকে ভালো মতো দেখে রাখতে। কারণ আমরা দেখেছি 2021 সালে নন্দীগ্রামে লোডশেডিংয়ের মধ্যে দিয়ে রিকাউন্টিং করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে। সারা রাত আমরা আজকে পাহারা দেব। এ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। অভিনব একটা মুখ্যমন্ত্রী খালি এটুকুই লক্ষ্য রাখুন, এবারে যেন ভবানীপুরে লোডশেডিং না হয়। ভবানীপুরে যদি যত আলোই জ্বালিয়ে রাখা হোক, ফলাফল তৃণমূলের পক্ষে যাচ্ছে না। কাউন্টিং সেন্টার লোডশেডিং জন্য আমাদের বিস্তারিত মিটিং হয়ে গেছে ডব্লিউবিএসসি ডিসিএল সঙ্গে, আমাদের সিএসসি সঙ্গে, ডিবিসি সঙ্গে, ডিস্ট্রিক্ট পাওয়ার সাপ্লাই সঙ্গে, যেখানে যেখানে যে পাওয়ার সাপ্লাই আছে কথা হয়ে গেছে। তারপরে আমাদের জেনারেটর অ্যারেঞ্জমেন্ট বি আছে সব জায়গা। অ্যান্ড উই উইল সি কি যেটা আছে এটা না হবে খুব ভালো হবে, বাট ইন দ্য ইভেন্চুয়ালিটি হবে তো আমাদের জেনারেটর ডাবল লেভেল জেনারেটর যে আছে অ্যারেঞ্জমেন্ট আছে, যে 1 সেকেন্ড লাগতে পারে, মিনিট লাগতে পারে, ওটা হবে। বাট উই আর ট্রাইং আর লেভেল বেস্ট, क्योंकि আপনার শুদ্ধ হচ্ছে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার, সাব ডিভিশন হেডকোয়ার্টার। সূত্রের খবর, বিজেপির তরফেও কাউন্টিং এজেন্ট ও দলীয় কর্মীদের উদ্দেশ্যে বেশ কিছু বার্তা দেওয়া হয়েছে। বলা হয়েছে, প্রয়োজনীয় সংখ্যার কাউন্টিং এজেন্টের পাশাপাশি অতিরিক্ত এজেন্ট তৈরি রাখতে হবে পার্টি অফিসে। উচ্ছ্বাসে বা আশঙ্কায় গণনা কর্মীরা যেন গণনা শেষ না হওয়া পর্যন্ত টেবিল না ছাড়েন। মেশিন যাতে স্পষ্ট দেখতে পাওয়া যায়, তাই জাতীয় দল হিসেবে সামনের সারিতে বসতে হবে। গণনা নির্ভুল করতে প্রয়োজনে বারবার সংখ্যা মেলাতে হবে। সূত্রের খবর, আরও বলা হয়েছে, বেআইনি কাজকর্ম দেখলে সঙ্গে সঙ্গে বাইরে থাকা কর্মীদের জানাতে হবে। গণনার সময় কমিশনের নিয়ম অনুযায়ী গণনার যে ধাপে যে নথিতে সই করার কথা, সেভাবে সই হচ্ছে কিনা কড়া নজর রাখতে হবে। এটা কি যুদ্ধ নাকি যে রণকৌশল ইত্যাদি? যদি সেরকম ওরা মনে করে সেটা মনে করুক, কিন্তু আমাদের কথা হচ্ছে যে কোনো রকম গণতন্ত্র বিরোধী কোনো কিছু করতে এলে আমাদের কর্মীরা সেটা নিয়ে দেখবেন এবং সেটা নিয়ে বিবেচনা করবেন, ব্যবস্থা নেবেন। মিটিং করেছেন, নির্দেশ দিয়েছেন, তার বাইরেও সাংগঠনিক নেতৃত্ব কি করবেন সেগুলো সমস্ত আমাদের পরিকল্পনা হয়েছে। আমাদের দল বড়, আমাদের কর্মী আছে, আমাদের মানুষ আছে, আমরা বেশি মিটিং করেছি এবং আমাদের দায়িত্ব বেশি। সূত্রের খবর, শনিবার কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ঝান্ডার সঙ্গে ডান্ডা নিয়ে রাখবেন। ওরা যদি আমায় মারে, আমারও অধিকার আছে আত্মরক্ষার। সূত্রের খবর, বিজেপি নেতা কর্মীদেরও শীর্ষ নেতৃত্বের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, গণনা কেন্দ্রের আশেপাশে কোথাও কোনো জমায়েত হলে দলীয় কর্মীদের পার্টি অফিসে প্রস্তুত থাকতে হবে। দীপক ঘোষ, শিবাশিস মৌলিক ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।